অন্নপূর্ণার ভাণ্ডারের এই যে জায়গাটা, যেমন এই নামের এই যে ব্যক্তি, এই ব্যক্তি বৃদ্ধ, কিন্তু তিনি বৃদ্ধ ভাতা পান। তো পরিবারের কোনো ব্যক্তি বৃদ্ধ ভাতা পায়, সেটা দিতে হবে। আর এই যে ব্যক্তি, এই ব্যক্তি অন্নপূর্ণার জন্য আবেদন করছে। তো এখানে যিনি বৃদ্ধ ভাতা পান, সেখানে ডিবিটির মাধ্যমে তিনি পেয়েছেন কিনা সেটাকে ইয়েস করে দেবেন। এবং তারপর কি ভাতা পেয়েছিলেন, দেখো এখানে অপশান আমাদের রয়েছে। এখানে ক্লিক করলে আমাদের অনেকগুলো কিন্তু অপশান দেখাবে। তো সেখানে কিন্তু লিখতে হবে যে ওল্ড এজ পেনশন তিনি পেয়েছেন। কিন্তু এই যে শেষের যে এই যে অপশানটা, এই অপশানের মধ্যেই কিন্তু খেলাটা। এখানে ইয়েস করে দিলে কিন্তু তোমাদের এই যে বৃদ্ধ ভাতাটা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এটাকে সবসময় নো করে দেবেন, নাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তখন কিন্তু উনি অর্থাৎ এই ব্যক্তি মেম্বার 2 তিনি কিন্তু আর বৃদ্ধ ভাতাটা পাবেন না। এরপর এই যে ব্যক্তি অন্নপূর্ণার জন্য কিন্তু আবেদন করেছে, দেখো এখানে কিন্তু লিখে দেওয়া আছে অন্নপূর্ণার যোজনা। তো এই ব্যক্তি অন্নপূর্ণার জন্য আবেদন করছেন। তো এই জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ জায়গা। এই যে জায়গাটা ইয়েস অর নো, এখানে কিন্তু তোমাদের নো করে দিতে হবে। নো করে দিয়ে কিন্তু তারপর পরবর্তী এই ব্যক্তি যিনি আবেদন করেছেন তার কিন্তু এখানে যেতে হবে। যাই হোক, তোমরা কিন্তু খুব সেন্সিটিভ জায়গা, ওইটা ঠিকঠাকভাবে করবে এবং যারা অভিজ্ঞ তাদের দ্বারাই কিন্তু অ্যাপ্লাই করে নেবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।